হঠাৎ বাংলাদেশে এসব কি ঘটছে? অশনি সংকেত। তারেক রহমানের চীন সফর ব্যর্থ করতে মহা ষড়যন্ত্র, প্রতিবেশী দেশের মহা আয়োজন। ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে, তারেক রহমানের মিশন ব্যর্থ করতে। বলা যায় না, ভারতের ষড়যন্ত্র তো অনেক ক্ষেত্রেই সফল হয়, আর ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করার মতো সক্ষমতা বিএনপির এককভাবে নেই এবং বিএনপি দূরদর্শিত নেই। ইসরায়েল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, ভারত তাদের সর্বশক্তি প্রয়োগ করছে। ভারত এবং ইসরায়েলের মতো খারাপ রাষ্ট্র পৃথিবীতে খুব কম আছে, আর তারা যদি কোনো কিছু করতে চায় তারা পারে। অতএব বাংলাদেশের জন্য অশনি সংকেত, আমরা ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে চাই। দর্শক, তারেক রহমান চীন সফর যাবেন, রওনা করেছেন মালয়েশিয়ার উদ্দেশ্যে, আপনারা জানেন করছেন। সেই জায়গায় হঠাৎ করে আপনারা দেখছেন যে রাম মূর্তির অবমাননার প্রতিবাদে হিন্দুরা, এমনকি কোন হিন্দুরা, যারা ওসমান হাদিকে গালাগালি করেছে, যারা হাসিনা আসবে, বাংলাদেশ আসবে এই স্লোগান দেয় প্রকাশ্যে, ইউনুসকে মৌলবাদী বলে, আরো নানান বাংলাদেশের আলাদা একটা অংশ নিয়ে আলাদা হিন্দু রাষ্ট্রের স্বপ্ন যারা দেখে, এই টাইপের দেশদ্রোহীরা সরাসরি রাজপথে নেমেছে। এবং যেসব লোককে নিয়ে বাংলাদেশে সবসময় সন্দেহ সংশয় করা হয়, যেমন কালবেলার সন্তোষ শর্মা, বিএনপির সাথে অ্যাফিলিয়েটেড, জামাতের প্রোগ্রামও যেত, যারা ভারতের চর বাংলাদেশে রয়ের এজেন্ট, এরা সবাই রাজপথে নেমে গেছে রামের অবমাননার প্রতিবাদে, মন্দির রক্ষায় অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। মানে একটা সাম্প্রদায়িক একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করছে ভারত পরিকল্পিতভাবে। ভারতের মিডিয়ায়, আবার ইউনুসের আমলে যেরকম ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত অনবরত উস্কানি দেওয়া হতো, সেই টাইপের উস্কানি আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘটনাটা বিএনপি বুঝেছে। শুধু কি এটা, ভারত বাংলাদেশে তাদের দালালদের মাধ্যমে ষড়যন্ত্র করছে। দেখেন, হিন্দু মানে ভারতের দালাল কথা বলবো না, হিন্দুরা আমাদের দেশের নাগরিক। আমি যেরকম বাংলাদেশের নাগরিক, আমার হিন্দু ভাই সেরকম নাগরিক। অনেক হিন্দু আমার অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড, এবং তাদের সাথে খুব ক্লোজ সম্পর্ক, কোনো সমস্যা নেই। এবং হিন্দুদের একটা বিরাট অংশ তো সরাসরি জামাত ইসলামীকে ভোট দিয়েছে, এবার হিন্দু প্রার্থীও ছিল। কিন্তু হিন্দুদের একটা অংশ আছে, বিশেষ করে যারা এলিট ভারতের দালাল, আমরা তাদের কথা বলছি, সন্তোষ শর্মাদের কথা বলছি, ওই টাইপের চৈতালিদের কথা বলছি। এরা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করতে উঠে পড়ে লেগেছে। আরো অনেক হামলা ঘটনা বা এই ধরনের স্যাবোটাজ করতে পারে। তারপরে ভারত বলবে যে বাংলাদেশে এই হয়েছে সেই হয়েছে। এমনকি ভারতের এই প্ল্যানও আছে যে বাংলাদেশে হামলা করবে। বাংলাদেশে যদি ভারত কোনো দিন, নিকট ভবিষ্যতে তো করবে না, অদূর ভবিষ্যতে যদি হামলা করে বা বেশ পরেও যদি হামলা করে, কি বলে হামলা করবে আমি ক্লিয়ার বলে দিতে পারি। বলবে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, হিন্দুদের জীবন রক্ষায় আমরা হামলা করছি, এটা আমাদের দায়িত্ব। হিন্দুদের মনে করেন এই জন্য তারা সাপোর্ট, তাদের লোকজনের মাধ্যমে হিন্দুদেরকে হত্যা করাবে, অথবা বড় বড় বিশাল বিশাল হিন্দুদের মন্দির, সেগুলোতে হামলা করাবে, মন্দির ভাঙচুর করাবে। তারপরে বলো যে বাংলাদেশে হিন্দুরা শেষ হয়ে যাচ্ছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে, আমরা এই জন্য হামলা করছি। হিন্দু রক্ষার ধোয়া তুলে জঙ্গিদের বা সেভেন সিস্টার্স কে স্বাধীন করতে চায়, এরকম জঙ্গিদের উত্থান হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা হামলা করেছি, এইগুলো বলে হামলা করবে। এই আয়োজন চলছে, এই প্লট তৈরি করার চেষ্টা চলছে। অ্যাট দি সেম টাইম ইসরায়েল উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের বিষয়ে ইসরায়েলের কোনো কমেন্ট কিন্তু কখনো ছিল না, বরং বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক বলে আমরা শুনেছি। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে বাঁচিয়ে বিবৃতি দিয়েছে ডক্টর খলিলুর রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার বিরুদ্ধে আমরা জোরালো সমালোচনা করেছিলাম, ইরানের পক্ষে বলেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে হত্যা করেছে, সেটা কিছুই বলেন নাই। তো সেইখানে হঠাৎ করে ইসরায়েল বলছে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, হামাসের উত্থান মানে জঙ্গি, তাদের ভাষায় হামাস মানে জঙ্গি, এবং ভয়াবহ জঙ্গি, হত্যাযোগ্য জঙ্গি। হামাস মানে যেখানে বসে সেখানে হত্যা করবে, এটা হচ্ছে ইসরায়েলের পারসেপশন বা তাদের আকীদা। অর্থাৎ বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, ধরো মারো। এবং ওই যে জর্জ সারোজদের যে একটা ষড়যন্ত্র ছিল, টাকা পয়সা দিয়ে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর, পার্বত্য চট্টগ্রামে কয়েকটা এলাকা মিলে, ওটাও এখন দেখবেন নাড়াচাড়া হবে। কারণ জর্জ সারোজদের অর্থ ইন্ডিয়া হয়ে আসে, সরাসরি ব্রিটেন থেকে কিংবা যুক্তরাষ্ট্র থেকে কোনো পয়সা আসতে পারে না, ইন্ডিয়া হয়ে আসে।
আর ইন্ডিয়া হয়ে আসলে ইন্ডিয়া হুন্ডির মাধ্যমে সেই টাকাটা বাংলাদেশে ঢুকতে দেবে কি এমনি এমনি তাদের প্রেসক্রিপশন ছাড়া? তো এই জন্য বাংলাদেশে, পুরো বাংলাদেশে একটা সাম্প্রদায়িক অস্থিরতা, পলিটিক্যাল অস্থিরতা, একটা ইনস্টেবিলিটির একটা ষড়যন্ত্র হচ্ছে ভারতের পক্ষ থেকে। ইসরায়েলও সেই ষড়যন্ত্রে নেমে পড়েছে, কারণ ইসরায়েল এমনিতেই একা হয়ে গেছে। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি হয়েছে, ইসরায়েলকে জিজ্ঞাসা করে না, ইসরায়েল এখন কান্নাকাটি করছে, ইসরায়েল খুব কষ্ট পেয়েছে। তো সেই জায়গায় ইসরায়েল স্বাভাবিকভাবে এখন মুসলিম দেশগুলোতে ষড়যন্ত্র করবে, এবং বাংলাদেশ চীনা বলয়ে যাবে, এটা ইসরায়েল ভারত কিছুতেই মানতে পারবে না। আর মোসাদের যে শক্তি আপনারা জানেন, মোসাদের দালাল বিএনপি তো আছে, এবং মোসাদের সাথে কানেকশনের অভিযোগে যারা ব্যাপকভাবে বিতর্কিত হয়েছিলেন বা 17 বছর জেল কেটেছিলেন, তারা এখন কেউ এমপি কেউ মন্ত্রী। তো সেই জায়গায় এটা বিএনপির ত্রুটি যাই থাক, বিএনপির এখন একটা আতঙ্কের মধ্যে আছে, এবং আমরা এই ক্ষেত্রে বিএনপির পক্ষে এই ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করতে। রুহুল কবির রিজভী একটা কথা বলেছেন, প্রধানমন্ত্রী সফর ঘিরে উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। হোয়াট ডাজ ইট মিন? এই উস্কানিমূলক পরিস্থিতি হচ্ছে ভারতের ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী চীন যাচ্ছে, ভারত সহ্য হচ্ছে না। ভারত তাদের গোয়েন্দা সংস্থা ব্যবহার করে এর আগে খালেদা জিয়ার 3 সফরের সময় যেরকম 63 জনের বোমা হামলা করিয়েছে, এবার ভারত তাদের ব্যবহার করে, তাদের ব্যবহার করে 63 জনের বোমা হামলা, হিন্দুদের উপর হামলা, মন্দিরে হামলা, এই ধরনের ঘটনা করে একটা পরিবেশ তৈরি করছে। আবার সেই উস্কানিতে পাচ্ছে অনেক খচিত পতাকা, হামাসের পতাকা বাংলাদেশে অনেক আপনি ধরে নেবেন যে এটা বৃহত্তর ইসরায়েল ভারতের একটা ষড়যন্ত্র অংশ, নট পিওর ইসলাম। এবং এই যে আইএস এর আগে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দালালি করে দালালি, আপনারা দেখেছেন যে জঙ্গিবাদ, বাংলাদেশের জঙ্গিবাদ, ওটা সবচেয়ে বড় প্রমাণ। বড় বড় জঙ্গিবাদের কথা বলে, কিন্তু ভারতের ভিতরে যে জঙ্গি গোষ্ঠী আছে, তেহরিকে তালেবান, আরো নানান জঙ্গি গোষ্ঠী আছে, কি জানো আমি নামটা ভুলে গেলাম, সরি আমি মনে হয় নামটা ভুল বলেছি। ভারত পাকিস্তানের স্বীকৃত বিরাট বিরাট জঙ্গি গোষ্ঠী সরাসরি ভারত থেকে পরিচালিত হয়। ভারত তাদেরকে ভালো করে, তাদেরকে ট্রেনিং দেয়, তাদের এবং পাকিস্তানের ভিতরে বিভিন্ন সাবোটাজ করে। অথচ পাকিস্তানের ভিতরে তারা ইসলামের কথা বলে, ইসলাম কায়েমের কথা বলে, আল্লাহর আইন কায়েমের কথা বলে, অথচ তারা ভারতের দালাল হিসেবে এই ইসলাম, এইটা তাদের সাইনবোর্ড। ঠিক তদ্রুপ বাংলাদেশে এখন কেউ কেউ দেখবেন যে ইসলামী আইনের কথা বলবে, কালেমার কথা বলতে চাইবে, আপনি নিশ্চিতভাবে এদেরকে সন্দেহ করবেন যে এরা ভারতের দালাল অথবা ইসরায়েলের দালাল। ইসরায়েল ভারত এগুলো করাচ্ছে। যখনই ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইবে, বাংলাদেশকে কোনো একটা জায়গায় থামিয়ে দিতে চাইবে, ষড়যন্ত্র করবে, তখনই দেখবেন যে ভারতের নানান দালাল, কেউ সাম্প্রদায়িক উস্কানি নিয়ে নামবে, কেউ সরাসরি হিন্দু সেজে নামবে, কেউ কালেমার পতাকা নিয়ে নামবে, অন্য সময় নামবে না। অতএব বাংলাদেশের জন্য সজাগ, সতর্কতামূলক বার্তা আমরা দিচ্ছি, এবং আমাদের সবাইকে সজাগ থাকতে